যা গরম পড়েছে, এই আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল বেশ জমবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। এই গরমের জন্য আজকে বানাবো সাদামাটা পাতলা রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানানোর জন্য বড় একটা আলু নিয়েছি আর 6টা পটল নিয়েছি। পটলটা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই মাছের ঝোলে অনেক রকম সবজি দেওয়া যায়, যেমন ঝিঙে, পটল, আলু, বেগুন, ডাঁটা, বড়িও দেয়। আমি এখানে পটল আর আলু দিয়ে ঝোল করছি। এবার আলুটা বেশ মোটা আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন কাটতে পারেন আলু। আমি এখানে বড় বড় আলু কাটছি, কারণ ঝোলেতে বড় বড় আলুই দেয় এবং তার স্বাদটাও বেশ ভালো হয়। চলুন, সবজি সব কাটা হয়ে গেছে। এবার মাছে নুন আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো আমি দুটো ব্যাচে ভাজবো, কারণ কড়াটা ছোট তো। মাছগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজবো। চলুন, এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে উল্টে দিই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে পরের মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি যেমন এখানে রুই মাছের ঝোল করেছি, আপনারা চাইলে চারাপোনা বা বাটা মাছ দিয়েও করতে পারেন। বাটা মাছ দিয়ে কিন্তু এই ঝোল খুব সুন্দর স্বাদ হয়। ঠিক আছে, আমি একদিন বাটা মাছের লাল ঝাল করে দেখাবো। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন কে কে এই বাটা মাছের লাল ঝাল দেখতে চান। চলুন, পটল ভাজাগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ঝোলটা করার জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিচ্ছি। তার সাথে পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এবার 1 চামচে মতন জিরে গুঁড়ো দিচ্ছি। এই ঝোলের জন্য এই জিরে গুঁড়োটাই কিন্তু মেন জিনিস। শেষে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোল করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে দিচ্ছি। দেখুন, ঝোল বেশ ফুটে গেছে। সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের পুকুরে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ঝোল আমার রেডি। এই 43 ডিগ্রি তাপমাত্রার দুপুরে এই রুই মাছের আদা জিরে বাটা দিয়ে ঝোল আর সাথে একটু গন্ধরাজ লেবু, এক কথায় জমে যাবে। এই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল কেমন লাগলো এটা নিচে কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। পরবর্তী আপনারা কোন রেসিপি দেখতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।